শুধুমাত্র ধুধু বালু ছাড়া আর কোনো কিছুই নেই এই চরে। কিছু কিছু লতাপাতা কাশবন সেগুলো হয়তো মাথা উঁচু করে দাঁড়াতে চায়। গরু ছাগল এগুলোকে এখানে চড়িয়ে এখানকার মানুষ তাদের নিজেদের সময়টা কাটান। জীবন জীবিকা বলতে এই গরু চড়ানো আর মাছ ধরা। আমরা কি এই ধুধু বালুর চরে নতুন কোনো স্বপ্ন দেখতে পারি? এইখানে যে মরুভূমির মতো একটি পরিবেশ, সেখানে কি গড়ে উঠতে পারে সবুজের সেই সুন্দর চিরচেনা রূপ? 2004 সালে এই ভূমিহীন নিঃস্ব মানুষদেরকে নিয়ে কাজ করার শুরুতে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, এই বিস্তীর্ণ বালুচর যেখানে ঘাসের জন্ম হয় না, কিন্তু এটা পানির কাছাকাছি অবস্থিত একটা সম্পদ, এই সম্পদকে কিভাবে কাজে লাগিয়ে এই ভূমিহীনদেরকে উপকৃত করা যায়, সেই প্রচেষ্টাকে সামনে রেখে আমাদের দল, আমাদের কর্মকর্তা এবং আমাদের সহযোগী অঙ্গ সংগঠন যে প্রচেষ্টা শুরু করেছিলাম, সেই প্রচেষ্টা হাঁটি হাঁটি পা পা করে আজকে এই বিশাল সম্ভাবনাময় একটা ইয়েতে চলে এসেছে। সেই ক্ষেত্রে দেখা গেছে যে এই বালিতে টেকনোলজি অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রয়োগ করে এই নিষ্ফলা জমিকে উর্বরা জমিতে রূপান্তর করা সম্ভব। আসলে কি সম্ভব যে স্বপ্নের কথাটি আমরা শুনছিলাম, এই ধুধু বালুতে সবুজ চাষ করা সম্ভব? যে কেউ প্রথম অবস্থাতে এই কথাটি শুনলে মনে করতে পারেন একটি অবিশ্বাস্য, একটি পাগলামি। অনেকে মনে করতে পারেন অর্থের অপচয় বটে। আমরা যখন প্রথমে কথাগুলো শুনলাম তখন আমাদের কাছেও কিন্তু এরকম মনে হয়েছিল যে আসলেই এই ধুধু বালুর চরে কি করে সবজি চাষ করা যায়, মিষ্টি কুমড়ার চাষ করা যায়। আমরা গিয়েছিলাম সেই জমিগুলো দেখতে যেখানে সফলতা হয়েছে বলে তারা দাবি করছেন। আমরা যাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারাও আমাদের সাথে চলুন, আমরা দেখে নেই আসলেই মাঠ পর্যায়ে ওই স্বপ্নগুলো বাস্তবায়িত হয়েছে কিনা। চলুন আমাদের সাথে। এক অসাধারণ দৃশ্য, স্বপ্নের মতো। দূর থেকে যে বালুচরকে মনে হচ্ছিল হতাশার জলজ্যান্ত প্রতিচ্ছবি, সেখানেই তো দেখা গেল জীবনের স্পন্দন। এই মরুময় ধুধু বালুচরে মিষ্টি কুমড়ার ফলন দেখে যে কেউ বিমোহিত হবেন। সবচেয়ে খারাপ জমি এবং সবচেয়ে অনগ্রসর কৃষক কেবলমাত্র প্রবল ইচ্ছাকে কাজে লাগিয়ে এই বালুচরকে করেছেন উৎপাদনশীল। আর এটি সম্ভব হয়েছে প্র্যাকটিক্যাল অ্যাকশনের চেষ্টায়। 2005 সাল থেকে যুক্তরাজ্য ভিত্তিক উন্নয়ন প্রতিষ্ঠান প্র্যাকটিক্যাল অ্যাকশন এই বালুচরে কিছু একটা করার উদ্যোগ গ্রহণ করে। নদী ভাঙনের শিকার ছিন্নমূল মানুষের জীবিকার উন্নয়নে তারা কাজ শুরু করেন। ডিসঅ্যাপিয়ারিং ল্যান্ডস নামের প্রকল্পের মাধ্যমে নানা পরীক্ষা নিরীক্ষার পর বালুর চরে সবজি চাষের উদ্যোগ গ্রহণ করা হয়। বর্ষার পর নদীর বুক চিরে যে চরগুলো জেগে ওঠে তা কিন্তু নদীরই অংশ, আর সেই চর কোনো কাজেই ব্যবহার করা হয় না। ছিন্নমূল ও ভূমিহীন মানুষকে সাথে নিয়ে প্র্যাকটিক্যাল অ্যাকশন এই নিষ্ফলা জমিতে মিষ্টি কুমড়া চাষ শুরু করে। জমির মাঝে গর্ত করে সেখানে জৈব উপাদান যোগ করে চাষ করা হয় মিষ্টি কুমড়ার। মাত্র 5-6 মাসেই এখানে চমৎকার ফলন আসে। ফলাফল এক কথায় অসাধারণ এবং অনেক ক্ষেত্রেই অবিশ্বাস্য। কি করে সম্ভব হলো এই কার্যক্রম? বিষয়টি জানা গেল প্র্যাকটিক্যাল অ্যাকশনের কৃষি সমন্বয়কারী কৃষিবিদ নির্মল চন্দ্র